ভিডিওর শুরুতেই সবার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি, তার কারণ বিশাল বড় একটা ভুল করে ফেলেছিলাম, একটা বিগ ব্লান্ডার করে ফেলেছিলাম। পুরো খবরটা না জেনে আমি কালকেই ভিডিও বানিয়ে দিয়েছিলাম। অ্যাকচুয়ালি খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার দিয়ে অ্যাওয়ার্ড পেয়েছেন কারা কারা, সেই লিস্টে আমি বুম্বাদা এবং আদিল জাফর খানের নাম দেখতে পেয়েছিলাম। এবং বুম্বাদা খুবই অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়া আমরা জানি, এবং বুম্বাদা কিন্তু নিজেই জানিয়ে দিয়েছিলেন পোস্ট করে অ্যাওয়ার্ড তিনি ধরে রয়েছেন, সেলিব্রেশন করছেন। অ্যাওয়ার্ড নেওয়ারও মুভমেন্টটা আমি কিন্তু তুলে ধরেছিলাম ভিডিওর মাধ্যমে, যে মোস্ট পপুলার নেগেটিভ ক্যারেক্টারের যে অ্যাওয়ার্ডটা সেটা বুম্বাদাকে দেওয়া হয়েছিল, এবং নেগেটিভ রোলের যে ক্যারেক্টারটা সেটা আদিল জাফর খানকে দেওয়া হয়েছিল। এখন জিদ্দা পেয়েছে কি পাইনি সেটা তখনও পর্যন্ত, কালকে যখন আমি ভিডিওটা বানাই তাড়াহুড়ো করে, তখন আমি জানতাম না, অনেস্টলি স্পিকিং আমি সত্যি জানতাম না। তার পরবর্তীতে যখন দেখলাম বিভিন্ন জায়গায় যে জিদ্দাও অ্যাওয়ার্ডটা পেয়েছে, ইনফ্যাক্ট সত্যি কথা বলতে প্রিন্সদা যখন ভিডিওটা করলো তখন আমি ভাবছি যে ভাই তাহলে জিদ্দা তো পোস্ট করেনি কিছু, আমি কি করে জানবো? কোনোভাবে জানার কোনো সুযোগই পাইনি আমি। কিংবা যখন ওই ভিডিওটা তৈরি করি কেউ যদি আমি ভুলটা ধরিয়ে দিত যে অর্পণদা জিদ্দাও পেয়েছে, জিদ্দা হয়তো পোস্ট করেনি বা সেই অনুযায়ী মানে জানা যায়নি, ঠিক আছে, অ্যাকচুয়ালি জিদ্দাও, সেটাও কেউ আমাকে বলেনি। মানে আমার কোনো রকম কোনো সুযোগ ছিল না জানার। আমি চেষ্টা করেছিলাম জানার জন্য ফার্স্টের দিকে, কিন্তু কোনো কিছু দেখতে পাইনি আমি, জিদ্দার কোনো একটা ছবিও দেখতে পাইনি। এবারে আসলে ঘটনাটাই আসে, জিদ্দা মুম্বাইতেই রয়েছেন, ঠিক আছে। এই যে কদিন আগে 2-3 দিন আগে যে একটা ছবি ভাইরাল হয়েছিল এয়ারপোর্টে, জিদ্দা মুম্বাইতে রয়েছেন কোনো একটা প্রজেক্টের জন্য, একটা অ্যাড শুটিং চলছে, ঠিক আছে, একটা অ্যাড দেওয়া হবে, বিজ্ঞাপনের শুটিং, এবং একটা কোনো হিন্দি সিনেমার শুটিং বা অন্যান্য ক্ষেত্রে কিন্তু তিনি রয়েছে, মুম্বাইতেই রয়েছেন। কিন্তু আনফর্চুনেটলি ওই ইভেন্টে, অ্যাওয়ার্ড শোয়ের যে ইভেন্টটা ছিল সেখানে জিদ্দা উপস্থিত হতে পারেননি, অ্যাটেন্ডেন্স দিতে পারেননি, সেই কারণে তার ছবিও পোস্ট হয়নি। কিন্তু খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার দিয়ে টোটাল 4 জনকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, তার মধ্যে বুম্বাদা রয়েছেন, জিদ্দাও রয়েছে। জিদ্দা কি অ্যাওয়ার্ড পেয়েছেন সেটা হচ্ছে, যেটা জানতে পারলাম, মোস্ট পপুলার অ্যাক্টার, এই যে অ্যাওয়ার্ডটা সেটা কিন্তু জিদ্দাকে দেওয়া হয়েছে। এবং মোস্ট ভার্সেটাইল অ্যাক্টারের পুরস্কার দেওয়া হয়েছে ঋত্বিক ভৌমিককে। ভাবা যায় একটা ওয়েব সিরিজ নেটফ্লিক্সে, যেখানে মেন যারা, মূল যারা রয়েছে, ঠিক আছে, মানে তারা বাঙালি, প্রসেনজিৎ চ্যাটার্জি দ্য লিভিং লেজেন্ড অফ ইন্ডিয়ান সিনেমা, এবং সুপারস্টার জিৎ, ঠিক আছে। প্রসেনজিৎ চ্যাটার্জি নেগেটিভ রোল করেছেন, ফাটিয়ে রেখে দিয়েছেন, খেয়ে দিয়েছেন, জাস্ট সেকে দিয়েছেন। এবং জিদ্দা মুখের ওপর জবাবটা দিয়েছে টলিউডকে, বলিউডে গিয়ে মোস্ট পপুলার অ্যাক্টার পজিটিভ রোলের ক্ষেত্রে জিদ্দাকেই দেওয়া হয়েছে। ভাই জিদ্দা ডিজার্ভ করে জিদ্দা, ভাই এটা কিন্তু মানতে হবে। এই খাকি কাজটাই যদি বাংলায় হতো, বাংলার কোনো রতি মহারতিটা নিয়ে যদি জিদ্দাকে বুম্বাদাকে নিয়ে যদি একসাথেও বানাতো, জিদ্দাকে নমিনেশনেই দেওয়া হতো না। অ্যাওয়ার্ড তো অনেক দূরের কথা, জিৎ, সুপারস্টার জিৎ বাংলায় বঞ্চিত। কিন্তু জিদ্দার কদরটা বা জিদ্দার যে পোটেন্সিয়ালটা, জিদ্দা কি করতে পারে সেটা সম্মানটা দিতে জানে হিন্দি পাড়া, মুম্বাই বেল্ট। এটা কিন্তু পরিষ্কার হয়ে গেল, ক্লিয়ার হয়ে গেল। এটার মাধ্যমে কি হয় জানো, এই যে অ্যাওয়ার্ডটা জিদ্দা পেলো, এটার মাধ্যমে জিদ্দার আরও ভালো ভালো কাজ করার যে খিদেটা, যে অনুপ্রেরণাটা জিদ্দা পেলো, এটা না জাস্ট অ্যামেজিং, ঠিক আছে। এটাই একজন অ্যাক্টারকে বা একজন কো অ্যাক্টারকে বা একজন কোনো সুপারস্টারকে, মেগাস্টারকে না আরও বড় কিছু কাজ করার সেই সাহসটা যোগায়, ঠিক আছে। এটা আমি বিশ্বাস করি, এটা আমি মনে প্রাণে ভাবি যে এটাই না, এই জন্যই কনফিডেন্স লেভেলটা যেন হাই হয়ে যায় তাদের, আরও ভালো ভালো কিছু প্রজেক্ট করার। জিদ্দা একটু এনার্জি পেয়ে যাবে, এনার্জি বুস্টআপের মতো কাজ করে যে কোনো অ্যাওয়ার্ড। আমরা যে সবসময় বলি না, জিদ্দা অ্যাওয়ার্ডে অ্যাকচুয়ালি বিশ্বাস করে না, ঠিক আছে, কিন্তু এটাও তো পরোক্ষভাবে ঠিক যে একটা অ্যাওয়ার্ডেরও দরকার রয়েছে যে কোনো অভিনেতার। তার সম্মান, ফ্যান ফলোয়িং রয়েছে, তার প্রচুর হিউজ ফ্যান ফলোয়িং রয়েছে, জিদ্দাকে সবাই ভালোবাসে, জিদ্দা সেই ভক্তদের আশীর্বাদ প্রতিনিয়ত পাচ্ছে, জিদ্দা সবাইকে এন্টারটেইন করছে। আর জিদ্দার ফ্যান্সরা ধুমধারাক্কা সিনেমা পছন্দ করে, অ্যাকশন সিনেমা, তার জন্য তো জিদ্দা করছে। খাকিও কিন্তু অ্যাকশন সিনেমা, ঠিক আছে।
সত্য ঘটনা অবলম্বন করে করা হয়েছে, নীরাজ পান্ডে, রাজীব, তোমরা সবাই জানো। কিন্তু তার সত্ত্বেও ওই রকম পুলিশ অফিসার, জিদ্দা কি পুলিশ অফিসার আগে করেনি? করেছে তো। শত্রুর মতো ছবি করেছে জিদ্দা, ঠিক আছে, পাওয়ারের মতো ছবিতে পুলিশ অফিসারের চরিত্রে জিদ্দাকে দেখতে পেয়েছি, ইন্সপেক্টর নটিকের মতো ছবিতে জিদ্দাকে পুলিশ অফিসার দেখতে পেয়েছি, যুদ্ধর মতো একটি ছবিতে জিদ্দাকে পুলিশ অফিসারের চরিত্রে দেখতে পেয়েছি। সুতরাং জিদ্দা পুলিশ অফিসারের আগেও করেছে, অনেকবার করেছে, টাইম অ্যান্ড এগেইন করেছে। কিন্তু খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের অর্জুন মৈত্রর পুলিশ অফিসারের ক্যারেক্টারটা one of the best character of জিদ্দা, one of the best acting of সুপারস্টার জিদ্দা, এটা মানতেই হবে। তাই জন্য জিদ্দা ডিজার্ভ করে এই অ্যাওয়ার্ডটা জেতার, মোস্ট পপুলার অ্যাক্টার ইন ওয়েব সিরিজ খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার ইজ সুপারস্টার জিদ্দা, গ্র্যাব দ্য অ্যাওয়ার্ড অ্যান্ড হ্যাপি টুডে, ভেরি ভেরি হ্যাপি। অ্যান্ড আই থিঙ্ক তোমরাও প্রত্যেকে খুশি হয়েছো, প্রত্যেকে ভীষণ হ্যাপি। তো আগের দিনে ব্লাইন্ড অ্যাক্টার জন্য অবশ্যই আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে, সরি এভরিওয়ান, ঠিক আছে। আমার পুরো জিনিসটা জেনে, অ্যাওয়ার্ডের লিস্টটা জেনে তারপরে ভিডিওটা করা উচিত ছিল। কালকে অনেক রাত অব্দি আমার সাথে, ইনফ্যাক্ট দেবুর সাথে কথা হয়েছে, দেবস্মিতার সাথে, জিৎ ফ্যান্স ক্লাব ভাটালের যে অ্যাডমিন এবং ক্রিয়েটার। তো জাস্ট অনেক কিছু জানতে পারলাম, শুনলাম, অনেক কিছু ইনফরমেশান পেলাম। তো এবং তোমরা দেখতে পাচ্ছ যে ইউটিউবের কিন্তু আমি প্রোফাইল চেঞ্জ করে দিয়েছি। থ্যাংকস আ লট দেবস্মিতা এত সুন্দর করে এডিট করে দেওয়ার জন্য। তো জাস্ট কিছু বলার নেই, অনেক অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এইভাবে পাশে থেকে সাপোর্ট করো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো টাটা।